সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। কিছুদিন আগে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। চেক ডিজঅনার মামলায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। তাতে দেশে ফেরা অনেকটাই বন্ধ হয়ে গেল সাকিব আল হাসানের। বিতর্ক যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের। ধারাবাহিকভাবে একের পর এক জড়াচ্ছেন নতুন বিতর্কে। জুলাই বিপ্লবের পর প্রথমবার হত্যা মামলায় আসে সাকিবের নাম। এরপর দেড় যুগের ক্যারিয়ারে মাঠের ক্রিকেটে বোলিং অ্যাকশনের জন্য প্রথমবার হয়েছিলেন প্রশ্নবিদ্ধ। নামের পাশে যোগ হয়েছে নিষেধাজ্ঞা। আর এবার ব্যাংক চেক ডিজঅনারের মামলায় নাম্বার 75-এর বিরুদ্ধে এলো গ্রেপ্তারি পরোয়ানা। সাবেক টাইগার অধিনায়কের এবারের মামলার কারণটা ব্যবসায়িক। সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সাকিব। নিজ প্রতিষ্ঠানের জন্য 7 বছর আগে 2017 সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে নেন 1.5 কোটি টাকার ঋণ, যা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করেনি সাকিব এগ্রো। ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলে অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হয় 4.14 লাখ টাকার দুটি চেক। সেখানেই বাধে বিপত্তি। অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিজঅনার হয় দুটি চেক। এরপর টাকা পরিশোধের জন্য সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডকে আইনি নোটিশ পাঠায় আইএফআইসি ব্যাংক। সেটাও পরিশোধ না করায় গত বছর 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। সেই মামলায় 4 আসামির মধ্যে 2 জন হাজিরা দিলেও আদালতে উপস্থিত ছিলেন না সাকিব ও তার ফার্মের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহগীর হোসাইন। তাতেই 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মাঠের ক্রিকেটে থাকতেই নেমেছিলেন রাজনীতির ময়দানে। সেটাই শাপে বর হয় সাকিবের জন্য। মাত্র 6 মাসের এমপিতে বদলে যায় সাকিবের প্রতি দেশের ক্রিকেট প্রেমীদের মনোভাব। ছাত্র জনতার আন্দোলনেও সাকিব ছিলেন পুরোপুরি নিশ্চুপ। রিফাত হোসেন, চ্যানেল 24।